হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম নতুন একটি প্র্যাকটিস সেট। এসএসসি, রেলওয়ে ও রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য উপযোগী একটি জেনারেল অ্যাওয়ারনেসের উপরে একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে আসলাম আজকে। এখানে সায়েন্স থেকে শুরু করে কনস্টিটিউশন, হিস্ট্রি, জিওগ্রাফি সব কিছু মিলিয়ে এই প্র্যাকটিস সেটটি থাকবে। যাদের বই নেই তারা এই প্র্যাকটিস সেটটি প্রত্যেক দিন একবার করে দেখে নিতে পারবে। তোমাদের সুবিধার জন্যই নিয়ে এসেছি। সামনে খুব বড় ভ্যাকান্সিতে নিয়োগ হতে চলেছে, তোমরা এখনই শুরু করে দাও প্র্যাকটিস। সম্পূর্ণ নিউ সিলেবাসের উপর ভিত্তি করে এই প্র্যাকটিস সেটটি তৈরি করেছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আমার চ্যানেলের সাথে প্রত্যেকে যুক্ত থাকবে, প্রত্যেক দিন তোমাদের জন্য একটি করে প্র্যাকটিস সেট নিয়ে চলে আসব। টোটাল 25টি কোশ্চেন নিয়ে চলে আসলাম। তাহলে চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট। তোমরা নিজেরা দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। তাহলে শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট। আজকের প্রথম কোশ্চেনে চলে আসলাম। প্রথম কোশ্চেন 26 নম্বর কি বলছে, নিচের কোন বৈশিষ্ট্যটি ভারতের সংবিধানে গৃহীত হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে কোনটি গৃহীত হয়েছে, কোন বৈশিষ্ট্যটি? অপশান এ আইনের শাসন, অপশান বি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, অপশান সি এক নাগরিকত্ব, অপশান ডি সংসদীয় শাসন ব্যবস্থা। 26-এর সঠিক উত্তর কী হবে? এটি সংবিধান থেকে কোশ্চেন। 26-এর সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, 27 নম্বর, এটাও সংবিধান থেকে। ভারতের সংবিধানের 43 বি নং ধারায় নিম্নোক্ত কোনটির সাথে সম্পর্কিত? সংবিধানের 43 বি নং ধারায় কি রয়েছে? অপশান এ গ্রামীণ বাণিজ্য কেন্দ্র, অপশান বি গ্রাম পঞ্চায়েত, অপশান সি বন উন্নয়ন, অপশান ডি সমবায় সমিতি। 27-এর সঠিক উত্তর কী হবে? 27-এর সঠিক উত্তর হবে অপশান, তোমরা চেষ্টা করো কোনটা হবে। 27-এর সঠিক উত্তর অপশান ডি সমবায় সমিতি। অপশান ডি সঠিক উত্তর, সমবায় সমিতি। চলে আসি পরের কোশ্চেনে। কোনো বছরে লোকসভায় কতগুলো অধিবেশন বসে? মানে একটি বছরে লোকসভায় কতগুলো অধিবেশন বসে, এটা তোমরা অনেকেই পারবে বলতে। গ্রীষ্মকালীন অধিবেশন, শীতকালীন অধিবেশন, বাদল অধিবেশন ও বাজেট অধিবেশন, তিনটে অধিবেশন বসে। বর্ষাকালীন, শীতকালীন ও বাজেট অধিবেশন, তিনটি অধিবেশন বসে। তাহলে 28-এর সঠিক উত্তর কী হবে? 28-এর সঠিক উত্তর অপশান সি। 28-এর সঠিক উত্তর অপশান সি, এটাও সংবিধান থেকে। চলে আসি পরের কোশ্চেনে। নিচের কোন মৌলটির ধাতুকল্পের উদাহরণ? ধাতুকল্প জানো, যেটা ধাতুর মতোই কিছুটা আচরণ করে। ধাতুকল্পের উদাহরণ কোনটি? অপশান এ সেলেনিয়াম, অপশান বি বিসমাথ, অপশান সি অ্যান্টিমনি, অপশান ডি লোহা। 29-এর সঠিক উত্তর কী হবে? 29-এর সঠিক উত্তর কী হবে? আর্সেনিক একটি ধাতুকল্প। ঠিক 29-এ আরেকটি ধাতুকল্প কোনটা হবে? 29-এর সঠিক উত্তর অপশান সি অ্যান্টিমনি। অ্যান্টিমনি হলো একটি ধাতুকল্পের উদাহরণ। 29-এর সঠিক উত্তর অপশান সি অ্যান্টিমনি। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী বলছে, বর্তমান বিনিময় হার ও মূল্য অন্য কোনো মুদ্রার সাপেক্ষে কোনো মুদ্রার ক্রয় ক্ষমতাকে বলা হয়। মানে বর্তমান বিনিময় হার ও মূল্য অন্য কোনো মুদ্রার সাপেক্ষে কোনো মুদ্রার ক্রয় ক্ষমতার হারকে কি বলে? এ ক্রয় ক্ষমতা সমতা, অপশান বি প্রকৃত বিনিময় হার, অপশান সি ন্যূনতম বিনিময় হার, অপশান ডি কোনোটিই নয়। কোশ্চেনটি ভালো করে পড়ো। 30-এর সঠিক উত্তর কী হবে? 30-এর সঠিক উত্তর হবে অপশান বি প্রকৃত বিনিময় হার। এটা অর্থনীতি থেকে কোশ্চেন। 30-এর সঠিক উত্তর অপশান বি প্রকৃত বিনিময় হার। কোশ্চেনগুলো একটু ট্রিকি কোশ্চেন আছে, কিন্তু এগুলো পরীক্ষায় আসার মতো কোশ্চেন, তোমরা প্রত্যেকে প্র্যাকটিসে থাকবে। চলে আসি পরের কোশ্চেনে। 31, এটি বিজ্ঞান থেকে, লাইফ সায়েন্স থেকে। নিচের কোনটি এক প্রকার জনন কোষ? এ লিম্ফোসাইট, বি হোয়াইট ব্লাড কর্পাসেল ডাব্লিউবিসি, অপশান সি গ্যামেট, অপশান ডি আরবিসি। তাহলে 31-এর সঠিক উত্তর কী হবে? তোমরা দেখেই বুঝতে পারছো কোনটা হবে। 31-এর সঠিক উত্তর হবে অপশান সি গ্যামেট। 31-এর সঠিক উত্তর হবে অপশান সি গ্যামেট। এটা লাইফ সায়েন্সের কোশ্চেন, গ্যামেটই একমাত্র জনন কোষ। চলে আসি পরের কোশ্চেনে কী বলছে, জিএসটি কাউন্সিলের ন্যাশনাল অ্যান্টি প্রফিটিলিং অথরিটির প্রথম চেয়ারম্যান কে ছিলেন? ন্যাশনাল অ্যান্টি প্রফিটিলিং অথরিটির প্রথম চেয়ারম্যান কে ছিলেন? 32, অপশান এ
এস.সি. গোয়েল, অপশান বি সুশীল চন্দ্র, অপশান সি বদ্রীনারায়ণ শর্মা, অপশান ডি ভুজ এন শর্মা। 32-এর সঠিক উত্তর কী হবে? জিএসটি কাউন্সিলের ন্যাশনাল অ্যান্টি প্রফিটিং অথরিটির প্রথম চেয়ারম্যান কে ছিল? 32-এর সঠিক উত্তর কী হবে? অপশান সি বদ্রীনারায়ণ শর্মা। এটা অর্থনীতি থেকে কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার কিছুটা বলতে পারো। এই কোশ্চেনগুলো ভালো কোশ্চেন আছে, এগুলো রেলওয়ে ও এসএসসি এবং রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য উপযোগী। 32-এর সঠিক উত্তর অপশান সি বদ্রীনারায়ণ শর্মা। চলে আসি পরের কোশ্চেনে। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ CIIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 33-এর সঠিক উত্তর কী হবে? অপশান এ পুদুচেরি, অপশান বি বেঙ্গালুরু, অপশান সি মাইসোর, অপশান ডি চেন্নাই। 33-এর সঠিক উত্তর কী হবে? 33-এর সঠিক উত্তর কী হবে? সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের সদর দপ্তর কোথায়? 33 সঠিক উত্তর হবে অপশান সি মাইসোর, কর্ণাটকের মাইসোর হবে সঠিক উত্তর। 33-এর সি সঠিক উত্তর। চলে আসি পরের কোশ্চেনে। পৃথিবীর প্রথম ও প্রাচীন ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন হলো, বিশ্ব সংস্থার বিশ্বের প্রথম কোন অর্গানাইজেশন তৈরি হয়েছিল? প্রথম ও প্রাচীনতম ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন কোনটি? অপশান এ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, অপশান বি ইউনাইটেড নেশন, অপশান সি কাউন্সিল অফ ইউরোপ, অপশান ডি সেন্ট্রাল কমিশন ফর নেভিগেশন অন দ্য রাইন। 34-এর সঠিক উত্তর কোন অর্গানাইজেশনটা প্রথম তৈরি হয় পৃথিবীতে? 34-এর সঠিক উত্তর কোনটা হবে? অনেকে ভুল করে ফেলবে। 34-এর সঠিক উত্তর হবে অপশান ডি সেন্ট্রাল কমিশন ফর নেভিগেশন অন রাইন। 34-এর সঠিক উত্তর অপশান ডি। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে? বিটিং দ্য রিট্রিট ভারতের কোন জাতীয় অনুষ্ঠানের সমাপ্তি সূচিত করে? বিটিং দ্য রিট্রিট ভারতের কোন জাতীয় অনুষ্ঠানের সমাপ্তি সূচিত করে? 35 সঠিক উত্তর কী? অপশান এ স্বাধীনতা দিবস, অপশান বি গান্ধী জয়ন্তী, অপশান সি সংবিধান দিবস, অপশান ডি প্রজাতন্ত্র দিবস। বিটিং দ্য রিট্রিট কোন জাতীয় অনুষ্ঠানের সমাপ্তি সূচনা করে? অপশান এ স্বাধীনতা দিবস, বি গান্ধী জয়ন্তী, সি সংবিধান দিবস, ডি প্রজাতন্ত্র দিবস। 35 সঠিক উত্তর কী হবে? অপশান ডি প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস যেটি সমাপ্তি সূচনা করে, বিটিং দ্য রিট্রিট। 35 সঠিক উত্তর অপশান ডি প্রজাতন্ত্র দিবস। চলে আসি পরের কোশ্চেনে। ইহুদিদের আলোর উৎসব, এটা ফেস্টিভ্যাল থেকে কোশ্চেন। ইহুদিদের আলোর উৎসব ফেস্টিভ্যাল অফ লাইট কী নামে পরিচিত? 36-এর সঠিক উত্তর কী হবে? অপশান এ অ্যান্থুরিয়াম, অপশান বি হানুকাহ, অপশান সি হর্নবিল, অপশান ডি নওরোজ। সি আর ডি তো হবেই না। অপশান এ অ্যান্থুরিয়াম, অপশান বি হানুকাহ, এই দুটোর মধ্যে একটা হবে। 36 সঠিক উত্তর কি? সঠিক উত্তর অপশান বি হানুকাহ। ইহুদিদের আলোর উৎসব কী নামে পরিচিত? হানুকাহ নামে পরিচিত। 36-এর। চলে আসি পরের কোশ্চেন। হিমাচল প্রদেশের কোন শৈলীতে নৃত্যশিল্পীরা নৃত্যানুষ্ঠান শেষে দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞানুষ্ঠান করে? হিমাচল প্রদেশের কোন নৃত্যশৈলীতে নৃত্যশিল্পীরা নৃত্যানুষ্ঠানের শেষে দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞানুষ্ঠান করে? 37-এর সঠিক উত্তর কী হবে? এ বিহু, বি জাওয়ারা, সি নটি, ডি কালবেলিয়া। এ আর ডি তো হবে না, কারণ এটা অন্য রাজ্যের। 37-এর সঠিক উত্তর কী হবে? অপশান সি নটি। 37-এর সঠিক উত্তর হবে অপশান সি নটি। চলে আসি পরের কোশ্চেনে। এরেনকাইমা কোষ দেখা যায় যে উদ্ভিদে? এরেনকাইমা কোষ, এটি লাইফ সায়েন্স থেকে। এরেনকাইমা কোষ কোথায় দেখা যায়? যেটি হালকা উদ্ভিদ তাতে এরেনকাইমা দেখা যায়। এবার বুঝে নাও কোনটা হবে। হালকা উদ্ভিদ কোনটা? অপশান এ মটর, বি কচুরিপানা, সি নিম, ডি সুন্দরী। হালকা উদ্ভিদ হলো সঠিক উত্তর কি? 38-এর সঠিক উত্তর অপশান বি কচুরিপানা। কচুরিপানা হলো সঠিক উত্তর। এরেনকাইমা কোষ দেখা যায় হালকা উদ্ভিদ অর্থাৎ কচুরিপানা। আচ্ছা, নারকেলের খোসা বা খোলে কোন কোষ দেখা যায়? সেটা দেখা যায় স্ক্লেরেনকাইমা। এটা মাথায় রাখবি। নারকেলের খোসা স্ক্লেরেনকাইমা, আর কচুরিপানা বা কচু এসবে হালকা এদের দেখা যায় এরেনকাইমা কোষ। 38 সঠিক উত্তর অপশান বি। চলে আসি 29। আর কে নারায়ণ রচিত প্রথম উপন্যাসটির নাম কি? আর কে নারায়ণ একজন দক্ষিণ ভারতের ঔপন্যাসিক, নোবেলিস্ট। তার লেখা প্রথম উপন্যাস কি? অপশান এ মালগুড়ি ডেজ, অপশান বি দ্য ইংলিশ টিচার, অপশান সি স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ড, অপশান ডি দ্য গাইড।
39-এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কী হবে 39-এর? ছোটোবেলায় পড়েছিলাম একটি গল্প। 39 সঠিক উত্তর কী হবে? অপশান সি, স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ড। 39 সঠিক উত্তর অপশান সি। এর আর কে নারায়ণ রচিত প্রথম উপন্যাস স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ডস। অপশান সি সঠিক উত্তর। চলে আসি পরের কোশ্চেনে। কোথায় অক্সিজেনের সাহায্যে পাইরুভেট বিশ্লিষ্ট হয়? এটা লাইফ সায়েন্স থেকে। কোথায় অক্সিজেনের সাহায্যে পাইরুভেট বিশ্লিষ্ট হয়? অপশান এ লাইসোজোম, অপশান বি নিউক্লিয়াস, অপশান সি কোষ গহ্বর, অপশান ডি মাইটোকন্ড্রিয়া। কোথায় অক্সিজেনের সাহায্যে পাইরুভেট বিশ্লিষ্ট হয়? 40-এর সঠিক উত্তর কী হবে? 40-এর সঠিক উত্তর অপশান ডি মাইটোকন্ড্রিয়া, যেটা কোষের শক্তিঘর বলা হয়। অপশান ডি মাইটোকন্ড্রিয়া। চলে আসি পরের কোশ্চেনে। এটি ফিজিক্যাল সায়েন্স থেকে কোশ্চেন। কুণ্ডলীর গতির অভিমুখ চৌম্বকক্ষেত্রের সাপেক্ষে কত কোণে থাকলে আবিষ্ট প্রবাহ সর্বাধিক হয়? এটা পরীক্ষা আসার মতো কোশ্চেন, রেলওয়েতে এটা আসার মতো কোশ্চেন। কুণ্ডলীর গতির অভিমুখ চৌম্বকক্ষেত্রের সাপেক্ষে কত কোণ থাকলে তড়িৎ প্রবাহ বা আবিষ্ট প্রবাহ সর্বাধিক হয়, মানে কারেন্টের প্রবাহটা সর্বাধিক হয়? কুণ্ডলীর গতির অভিমুখ আর চৌম্বকক্ষেত্রের সাপেক্ষে, মানে চৌম্বকক্ষেত্রে এই দুটোর কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে আবিষ্ট প্রবাহ সর্বাধিক হয়? 41 সঠিক উত্তর কী হবে? এটা আসার মতো কোশ্চেন। অপশান সি 90, অপশান সি 90 ডিগ্রি। যারা যারা দেখছো তারা একটু লাইক করে দিও বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। তোমাদের জন্যই তো আমি পরিশ্রম করে প্রত্যেকদিন একটি করে প্র্যাকটিস সেট আনবো, যেটা তোমাদের উপকার লাগবে। এখান থেকে তো যাদের বই নেই তারা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারবে। 41 সঠিক উত্তর অপশান সি 90 ডিগ্রি। 90 ডিগ্রি থাকলেই এটি প্রবাহ সর্বাধিক হয়। চলে আসি পরের কোশ্চেনে। একটি 100 ওয়াটের ইলেকট্রিক বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে জ্বলে, তাহলে 3 দিনে কত তড়িৎ শক্তি ব্যয়িত হবে? একটি সহজ কোশ্চেন আছে, দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। ফিজিক্যাল সায়েন্স থেকে কোশ্চেন। ওয়াট আছে 100, 5 ঘন্টা এবং 3 দিন। 3টেকে গুণ করে দাও। 100 গুণ 5, 500 গুণ 3, 1500। 3টেকে গুণ করে দাও। সময়, দিন ও ওয়াট 3টেকে গুণ করো, হবে 1500 ইউনিট। এবার 1500টাকে আমরা কি জানি? 1000 ইউনিট সমান 1। আমরা জানি যে 1000 কিলোওয়াট সমান, সেটাকে আমরা 1 ওয়াট ধরি, মানে 1 ইউনিট ধরি। তড়িৎ শক্তিতে 1000 মানে 1, তার মানে 1500 হলো, তাহলে সেটা কি 1.5 ইউনিট। 42-এর সঠিক উত্তর কী হবে? 3টিকে গুণ করলে 1500 হলো, তারপরে কী হলো? 1.5 ইউনিট। আমরা জানি 1000 সমান 1 ইউনিট, তাহলে 42-এর সঠিক উত্তর কী? অপশান বি 1.5 ইউনিট। চলে আসি পরের কোশ্চেনে। কোনো স্থানে, এটির খুব ভালো কোশ্চেন, বুদ্ধির কোশ্চেন এবং এটা সহজ আছে, দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। কোনো একটি স্থানে 3 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যায়, মানে তুমি আলো শব্দটা গিয়ে আবার ফেরত এসছে, মানে 3 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যায়। যদি শব্দের বেগ 342 মিটার পার সেকেন্ড হয়, তাহলে শব্দের উৎস ও প্রতিফলকের তলের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে কত দূরে সেটি আছে, সেই শব্দের উৎস আর প্রতিফলক তল কত দূরে আছে? তাহলে গিয়ে ফেরত এসছে 3 সেকেন্ডে, তাহলে তার মধ্যবর্তী দূরত্ব কত? শব্দ গেল কততে? 342-এ। 342-এ গেল, তাহলে আমার ফিরে আসতে সময় লাগলো 3 সেকেন্ড, তাহলে যেতে সময় লাগলো কত? 1.5 সেকেন্ড। গিয়ে তো ফেরত আসলো, তার মানে আমার যেতে সময় লাগলো কত? 1.5 সেকেন্ড, হাফ লেগেছে। তাহলে সেই হাফের সাথে শব্দের বেগটা গুণ করে দাও। 3 তো টোটাল, গিয়ে ফেরত এসছে, এবার যেতে মানে কি শব্দের প্রতিফলক তল পর্যন্ত গেছে, তারপরে 1.5 সেকেন্ড সময় লেগেছে, হাফ। তাহলে 342 সাথে হাফ গুণ করো, হাফ গুণ করলে কত হয়? 43। সঠিক উত্তর কী হবে? তাহলে হাফ পথ গেছে, তার মানে তাহলে 43 সঠিক উত্তর অপশান এ 513 মিটার। তার ফিরে আসতে আবার 513 মিটার, তার মানে শব্দের উৎস আর প্রতিফলক, তাহলে কী হলো? তাহলে 1.5 সেকেন্ড গুণ করলে কত হবে? অপশান এ 513 মিটার। 43-এর সঠিক উত্তর হলো অপশান এ 513 মিটার। চলে আসি পরের কোশ্চেনে। গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী পরম শূন্য উষ্ণতায় পৌঁছানো সম্ভব যখন, গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী পরম শূন্য উষ্ণতা কত? 0 ডিগ্রি কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস। সেই পরম শূন্য উষ্ণতায় পৌঁছানো সম্ভব কখন? এ গ্যাসের আয়তন যখন শূন্য, অপশান বি গ্যাসের চাপ শূন্য, অপশান সি গ্যাসের সামগ্রিক অণুর গতিশক্তি শূন্য, অপশান ডি গ্যাসের আপেক্ষিক তাপ শূন্য। 44-এর সঠিক উত্তর কী হবে?
44-এর সঠিক উত্তর হবে অপশান সি, গ্যাসের সামগ্রিক অণুর গতিশক্তি শূন্য। গতিশক্তি শূন্য হলেই তার মধ্যে কোনো শক্তিই থাকবে না, তখন পরম শূন্য উষ্ণতায় পৌঁছানো সম্ভব। গ্যাসের সামগ্রিক অণুর গতিশক্তি শূন্য হলেই পরম শূন্য উষ্ণতায় পৌঁছানো সম্ভব। তাহলে 44 সঠিক উত্তর অপশান সি, এটি ফিজিক্যাল সায়েন্স থেকে কোশ্চেন। চলে আসি পরের কোশ্চেনে। ম্যাগনেসিয়াম ফিতা উজ্জ্বল সাদা শিখায় জ্বলে যে বর্ণের গুঁড়ো বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে। ম্যাগনেসিয়াম ফিতা উজ্জ্বল সাদা শিখায় জ্বলে যে বর্ণের গুঁড়ো উৎপন্ন করে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে, সেটা কোন বর্ণ? 45 সঠিক উত্তর কী হবে? এটা সি, সাদাই উৎপন্ন করে। 45 সঠিক উত্তর অপশান সি, সাদা। যে বর্ণের গুঁড়ো বিক্রিয়াজাত পদার্থের উৎপন্ন করে অপশান সি, সাদা। 45 সঠিক উত্তর হলো অপশান সি, সাদা। চলে আসি পরের কোশ্চেনে। নিচের কোনটি টুথপেস্টের অন্যতম উপাদান নয়? মানে টুথপেস্ট যেটা আমরা কোলগেট বা এই জাতীয় জিনিস ব্যবহার করি তার প্রধান উপাদান নয়, মানে কোনটি থাকে না বলতে গেলে। 46-এর প্রধান উপাদান নয় কোনটি টুথপেস্টের? অপশান এ ফ্লোরাইড, অপশান বি সোডিয়াম কার্বনেট, অপশান সি ক্যালসিয়াম কার্বনেট, অপশান ডি ম্যাগনেসিয়াম কার্বনেট। 46-এর সঠিক উত্তর কী হবে? ফ্লোরাইড থাকে, ক্যালসিয়াম কার্বনেট থাকে, অপশান ডি ম্যাগনেসিয়াম কার্বনেট থাকে। 46 সঠিক উত্তর কী হবে? অপশান বি সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট থাকে না টুথপেস্টে। 46 সঠিক উত্তর অপশান বি সোডিয়াম কার্বনেট। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী বলছে? 47 আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলো কোন পর্যায়ে অবস্থান করে? এটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন, পরীক্ষায় দিয়েছে বহুবার। আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলো কোন পর্যায়ে অবস্থান করে? 47 সঠিক উত্তর কী হবে? অপশান সি 17তম পর্যায়ে থাকে। টোটাল 18খানা পর্যায়, 7টা শ্রেণী, 7খানা শ্রেণী থাকে পর্যায় সারণীতে এবং 18খানা পর্যায় থাকে আর 7খানা শ্রেণী থাকে। এবার হ্যালোজেন মৌলগুলো থাকে কোন পর্যায়ে? 47 সঠিক উত্তর অপশান সি 17তম পর্যায়ে। 47 সঠিক উত্তর অপশান সি 17তম পর্যায়ে। চলে আসি পরের কোশ্চেনে। সালোক সংশ্লেষের কোন পর্যায়ে গ্লুকোজ উৎপন্ন হয়? সালোক সংশ্লেষের কোন পর্যায়ে গ্লুকোজ উৎপন্ন হয়? অপশান এ আলোক দশা, অপশান বি কেলভিন চক্র, অপশান সি এএমপি পথ, অপশান ডি সন্ধান। 48 সঠিক উত্তর কী হবে? অপশান এ আলোক দশা, অপশান বি কেলভিন চক্র, অপশান সি ইএমপি পথ, অপশান ডি সন্ধান। 48 সঠিক উত্তর কী হবে? অপশান বি, এটা লাইফ সায়েন্স থেকে কোশ্চেন। 48 সঠিক উত্তর হবে অপশান বি কেলভিন চক্রতে গ্লুকোজ উৎপন্ন করে। অপশান বি কেলভিন চক্র। চলে আসি পরের কোশ্চেন। উদ্ভিদ মাটি থেকে যে নাইট্রেট লবণ শোষণ করে সেটি কি হয়? অপশান এ ইউরিয়াতে পরিবর্তিত হয়, অপশান বি মুক্ত নাইট্রোজেনে পরিবর্তিত হয়, অপশান সি অ্যামোনিয়া অ্যাসিডে পরিবর্তিত হয়, অপশান ডি অ্যামোনিয়াতে পরিবর্তিত হয়। 49 এটা সহজ আছে, দেখেই বুঝতে পারো কোনটা সঠিক উত্তর হবে। মাটি থেকে যে নাইট্রেট লবণ শোষণ করে সেটি কিসে পরিবর্তিত হয়? 49 সঠিক উত্তর অপশান বি মুক্ত নাইট্রোজেনে পরিবর্তিত হয়। 49 সঠিক উত্তর কি? অপশান বি মুক্ত নাইট্রোজেনে পরিবর্তিত হয়। 49 সঠিক উত্তর অপশান বি। চলে আসি পরের কোশ্চেন ও লাস্ট কোশ্চেন। এটি কঠিন আছে কোশ্চেনটি, এটি তোমরা নিজেরাই উত্তর দেবে, যেভাবে হোক তোমরা নিজেরা উত্তর দাও। চিকিৎসা বিজ্ঞানে ক্যাডাভার শব্দটি যেটি বোঝাতে ব্যবহৃত হয়? এ ক্লিনিক্যাল জীবিত মানুষ, এটা পরীক্ষা দেওয়ার মতো কোশ্চেন। অপশান বি অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যায় শিক্ষা প্রদান ও গবেষণায় ব্যবহৃত মানুষের মৃতদেহ, অপশান সি গবেষণায় ব্যবহৃত জীবিত ব্যক্তির দেহ, অপশান ডি পুনর্গাঠিক মানবদেহ। 50 সঠিক উত্তরটা তোমরা যেভাবেই হোক কমেন্ট বক্সে উত্তর দেবে। এটি আমি অ্যান্সার বলছি না, লাস্ট কোশ্চেন এটি কমেন্ট বক্সে তোমরা উত্তর দেবে। এবং আমার এই চ্যানেলের সাথে তোমরা প্রত্যেকে যুক্ত থাকবে। প্রত্যেক দিন তোমাদের জন্য একটি করে প্র্যাকটিস সেট নিয়ে আসবো, যেটি তোমাদের যে কোনো পরীক্ষার জন্য উপযোগী হবে। তোমরা যাতে রেলওয়ে, এসএসসি ও রাজ্যের যে কোনো ভালো পরীক্ষায় বসতে পারবে এবং ভালো ভালো কোশ্চেন নিয়ে আসবো। যাদের বই নেই তাদের জন্য খুবই উপযোগী হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমার এই পেজের সাথে যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।